আজ আমি তোমাদের ডান্স দেখাবো পুরো শ্রীদেবীর মতো। দাদা এসো, সাবধানে পড়ি, সাবধানে এসো। তুমি পড়ি, আমার রক্ত হিম হয়ে যাচ্ছিল। বাপ রে বাপ, খুব বাঁচান বেঁচে গেছি। পড়ি এইভাবে রোজ রোজ কিন্তু ঝোলা যাবে না, বিশেষ করে এই কার্নিশে। আচ্ছা যদি তুমি পড়ে টরে যাও, চলো তুমি ভয় করে আমার মনে যেন হার্ট অ্যাটাক হয়ে যাবে। তো আমি কি করবো বল, আমিও তো ভয় চুটে গিয়ে কার্নিশে গিয়ে লুকিয়েছি। বারবার ওপর ফ্যানে ঝুলে যায়, তারপর কেউ এসে যদি ঝুলতে দেখে নেয়, নামিয়ে কি পিটিটা দেবে বলতো? কই কেউ তো নেই, কিন্তু কালকে রাত্রে তো একটা ছায়ামূর্তি দেখলাম, আবার আজকেও। ব্যাপারটা কি তাহলে আমার মনের ভুল? আরে পাবি পাবি, ভালো জিনিস বেচবি, ভালো দাম পাবি, একটু সবুজ হইতে হবে না? বাপিদাকে বলে দিয়েছি রাতে যাওয়াই ভালো। ঠিক আছে সন্ধে চল। আরে ফালতু ঝামেলা কেন করছিস বলতো? বললাম না রাতে বাপিদার গাড়ি তুলে দেবো, কথা হয়ে গেছে আমাদের সঙ্গে। কিন্তু সেটা কখন আর কোথায়? রাত 10টার পর নিউটন রাজারহাটে। কোথায় দাঁড়াতে হবে বাপিদা সেটা বলে দেবে, ওর গাড়ি আসবে, এক হাতে মেয়েটাকে তুলে দেবো আর এক হাতে ক্যাশ নিয়ে নেব। মেয়েটাকে বেচে ভালোই কামাবো বুঝলি। এরকম কেস যদি মাসে 2টো করে আসে, লাইফ একদম সেট। সব কত মাসে 2টো? এই সমস্ত কেসে কত রিস্ক জানিস? এক এক সময় এক এক জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকো, এক এক রকম পরিচয় দাও, তারপর সেখানে গিয়ে ফাঁদ পেতে বসে থাকো। পাখি পড়লে ভালো, না পড়লে ফাটা কপাল। এইসব নিয়ে পাচার করা না বহুত রিস্ক। একবার ধরা পড়ে গেলে 10-20 বছরের জেল হয়ে যাবে। উঠে পড়েছে। কোথায় যাচ্ছিস? হ্যাঁ ওকে ধরতে যাচ্ছিস? সবার মাঝখানে গিয়ে ওকে ধরবে? গাধা কোথাকার, এবার আমাকে সাবধান করছি। বাবা বলুন, তুইও ডান্স করবি? ও মা, এটা হাসার কি হলো? বাবিয়া দিদি ডান্স শেখাবে, সেটা ভিডিও করবো তো। তারপর ভিডিওটা সোশ্যাল মিডিয়া পোস্ট করব, আর তারপর আমার ফলোয়ার বাড়বে। এটা কিন্তু ভালো আইডিয়া। হ্যাঁ আমিও পোস্ট করবো। এই আমাকে ভিডিওটা দিবি তো? আমাকে নিয়ে আর হাসবে না বলো, তাহলে ভেবে দেখবো। কি রে, এই পুঁচকে মেয়েটা আমাকে শর্ত দিচ্ছে? হ্যাঁ চলো আরো সোশ্যাল মিডিয়া করো। আচ্ছা তোমরা কি থামবে এবার? এগুলো কে সরবে বলো তো? তোমরা হাত লাগাও তো সবাই মিলে। আরে সাগর কোথায়? সাগর, বাবুদা, সমুদা সবাই কোথায়? সবাইকে লাগবে তো। বাবা বাবা বিয়া, খুব ভালো লেগে পড়েছিস তো। তুই যে বাড়ি শুদ্ধ সবাইকে ডাকছিস, জুম্বা করাবি বলে নিজের বাবাই কোথায় সে খেয়াল আছে? হ্যাঁ তাই তো। বাবাই কোথায়? বাবা এখানে নেই মাম্মা। দুপুরবেলায় ভুড়ি ভোজ করেছে না, এখন নাক ডেকে ঘুমোচ্ছে। ভালো ভালো ভালো, ঘুমো। একদিন একটু রেস্ট নিক, সারা মাসটাই তো খেটে খেটে মরে। আর আমরা সেই ফাঁকে
একটু নেচে কুদে দুপুরের খাওয়াটা হজম করে ফেলি। হ্যাঁ, তারপর যখন চা পকোড়ার সময় আসবে তখন বিমলকে ডেকে নিলেই চলবে। কেন আরে বাবা চুপ কর না, এই যে খাটাখাটি করবো ফলটা কি পাবো সেটা একটু জেনে নি। দাঁড়া মেজো বউ। হ্যাঁ দাদা। মেজো বউ একবার এদিকে আসবে। মেজো বউ বলছিলাম যে ওই মানে ওই এই রাত্রিরের মেনুটা আর কি, ডিনারের মেনুটা কি এটা জানতে চাইছিলাম। এই হাসিটা কিন্তু সহজ নয়, এক্ষুনি একটা ব্যাখ্যানো উত্তর তোমার দিকে ধেয়ে আসবে। চুপ। হ্যাঁ বলো তো মেনুটা। মেনু দাদা, দুপুরে আমরা যা যা খেয়েছি সবাই, এখনো তো পেটে হজম হয়নি ঠিক করে। আগে হজমটা হোক, তারপরে রাত্রির ডিনারের মেনুটা ঠিক করা যাবে। হ্যাঁ দাদা। আই বাবিয়া, খাটা এদের ভালো করে খাটা না। প্লিজ সুচিত্রা দি, প্লিজ তুমি পাগলকে শাকো না রে। তো জুম্বাটা নিয়ে প্রচন্ড প্যাশনেট, তুমি জানো। যেদিন শুরু করে আর থামে না। দাদাদের কিন্তু খাটিয়ে মারবে। আরে ও মন যা চাই করুক না, মাঝে মাঝে এসে এরকম যদি খাটায় না, খুব ভালো। এরা কি করে সারাদিন বাড়িতে আড্ডা মারে, টিভি দেখে, এরকম শরীর থেকে নড়াচড়ে চললে পক্ষেও তো ভাববে। চলে এসছে, এই তো সমুদার বড় দিদি চলে এসেছে। আসো আসো, লাইনে দাঁড়াও। কি রে, তুই রেডি হোস নি? তুই নাচবি না এদের সাথে? না মামুনি, আমি আর জুম্বা করবো না। দেখো এমনিতে আমি কিন্তু ফিট আছি। কিন্তু তোমার ছোট ছেলে কোথায়? সবাই এখানে আছে। সে কিন্তু এখনো ঘরে বসে আছে, তুমি তাকে ডাকো। তুই কোথায় ফড়িং? কোথায় তুই? তোকে ছাড়া যে আমি আর থাকতে পারছি না। তুই না থাকলে আমাকে কে বাঁচাবে ফড়িং? কে বাঁচাবে? তোমার চকলেটটা কিন্তু বাবিয়াকে দিয়ে দিতে হলো। এনেছিলাম তুমি খাবে বলে, এখানে ফেলে রেখেছিলে কেন? আলমারিতে ঢোকার সময় না ওটা নিয়ে যেতে মনে ছিল না রে ব্যাংকবাবু। তাছাড়া খিদেই তো পাইনি, তুই বেরিয়ে কত যা খাওয়ালি। এরপর কখন তোমার জন্য খাবার আনতে পারবো তার কিন্তু কোনো ঠিক নেই। হ্যাঁ কি যে করো, থাক তাহলে বেরিয়ে আবার খাবারটা নিয়ে আসতে হবে। ছাড় তো, তুই আমাকে নিয়ে ভাবিস না। জানিস তো ব্যাংকবাবু, মাকে নিয়ে না খুব খারাপ স্বপ্ন দেখেছি। কয়েকটা খারাপ লোক মাকে জোর করে বেঁধে দেখি। ফড়িং, ফড়িং কেনো না প্লিজ। ফড়িং, ফড়িং দেখো, আমরা যে মানুষকে সব থেকে বেশি ভালোবাসি সে মানুষ চোখের আড়াল হলে আমাদের খারাপ খারাপ চিন্তাই মাথায় আসে। কিন্তু তার মানে তো এটা নয় যে তাদের সাথে ওই খারাপ কাজটা হচ্ছে। ফড়িং, তোমার মায়ের সাথে কিচ্ছু হয়নি আর কিচ্ছু হবে না। তুমি স্বপ্নটাকে সত্যি ভেবে ফেলো না পড়ি, প্লিজ। তোমার মা একজন লড়াকু মহিলা পড়ি, আর তুমি একদম তোমার মায়ের মতনই হয়েছ। তোমার মা অনেক কষ্ট করে তোমাকে মানুষ করেছে, আর তুমিও তো ছোটবেলা থেকে অনেক কিছু সহ্য করেছো। কিন্তু তুমি হার মানো না। না তোমার মা হার মেনেছে, না তুমি। তাহলে পরে আজকে তুমি কেন হার মানবে? তোমার এই মনের জোরই তোমাকে তোমার মায়ের কাছে পৌঁছে দেবে পড়ি, বিশ্বাস রাখো। ঠিক বলেছিস ব্যাংকবাবু, মনের জোর হারালে চলবে না। ঠাকুর, তুমি মাটাকে দেখে রেখো। জয় গুরু। বাবিয়া, আর তো পাচ্ছি না রে। ও বাবিয়া, কিঙ্কর, তোর প্যান্টটা